মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ভাবিকে নিয়ে গেলেন আবাসিক হোটেলে। ভাবির চিৎকার চেঁচামেচিতে জনতার হাতে আটক এই দেবর। বিস্তারিত জানি তাদের কাছে। আচ্ছা, এবার আমাদের বলুন ঘটনাটা কি হয়েছে। স্যার, আমি ওনার ভাবি, উনি আমার দেবর। আমার স্বামী থাকে বিদেশ। তো আজকে আমার বলতেছে, ভাবি অনেক দিন ধরে কোনো জায়গায় যাওয়া হয় না, তো চলেন আজকে মেলায় যাব। তো এই কথা বলে ওই যে দেখতেছেন পিছনে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের একটা রুমে নিয়ে গেছে। তো আমি রুমে ঢোকার পর বুঝতে পারলাম যে ওর কোনো কুমতলব আছে। তখন আমি চিৎকার করলাম, তখন এই যে আশেপাশের মানুষ আসছে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে যাচ্ছি যে আপনারা কি অবস্থাতে উনাকে এভাবে ধরে রেখেছেন? ভাই আমরা হইলাম পথযাত্রী। আমরা মনে করেন সরতরভাবে ধরেন আমাদের কাজে আমরা যাচ্ছি। এখন হঠাৎ করে এই মহিলা চিৎকার পারে করে, এ তো সেই চিৎকার কোনো একটা ঘটনা ঘটিছে। এখন ঘটনাস্থলে আমরা আসার পরে উনি জিজ্ঞাসা করি যে সমস্যাটা কী হয়েছে, আপনি এত চেঁচামেচি করতেছেন কে, আর এর সাথে আপনার ঝামেলাটা কী হয়েছে। এখন সে করছে যে ভাই এই লোকটা হলো আমার দেবর, আমাকে হলো মেলার কথা লিয়ে আসি আবাসিক হোটেলে ঢুকছে ভাই, কন্ত ভাই এখন কি করব আমি। হ্যাঁ, আপনাদের আর কি করার আছে? আপনি যে কাজটা করেছেন একেবারে ঘৃণিত একটা কাজ করেছেন। তাহলে আপনারা উনাকে কি মারধর করেছেন নাকি? মারতে হালকা কথা দেওয়া না, মার দেওয়া লাগবো না, কারণ যে কাজ করছে এটা তো মনে করেন কাজের কোনো কথারই বলে না। কারণ দেওর হয়ে কেন ভাবির আবেশি করে আইছে, এটা তার অন্যায় করছে না। সাংঘাতিক রকমের অন্যায় করছে, যে শুনবে সেই বলবে যে এই কাজটা সে অবশ্যই ঠিক করেনি। আপনি তো আপনার ভাবিকে সম্মান করার কথা, তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, বেশ ভালো। আর আমি আপনি মেলায় না গিয়ে আবাসিক হোটেলে এসেছেন। আপনার মনের মধ্যে কি এমন লুকিয়ে ছিল যার জন্য আপনাকে আবাসিক হোটেলে আসতে হলো? কেন করেছেন এটা? সত্যি কথা কবি, একদম সত্যি কথা কবি। আসলে সত্যি কথা ভাই, আমি বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছি যে যারা বিদেশ থাকে তাদের বউরা নাকি বলে পরকীয়া করে। তো এখন আমি ভাবিয়ে দেখতেছি যে এটা তো আমাকে যেহেতু পরিবারের, আমার তো নিজের ভাবি, সে যদি অন্য কারোর সাথে পরকীয়া করে তাহলে তো পরিবারের মান সম্মান থাকবো না। তা আমি এই লেগে চাইছিলাম যে আসলে আমার ভাবি তার মনের মধ্যে কি, যে অন্য কি ওই যে অন্য প্রবাসীদের বউদের মতো না আসলে ভালো। এতদিন আমি যা শুনেছি যে প্রবাসীর বউরা খারাপ, তা আজকে দেখতেছি না ভাই, আসলে প্রবাসীর বউরা অনেক ভালো ভাই। মানুষ খামাখা এগুলো বদনাম ছড়ায় ভাই। আমি এইটা পরীক্ষা করার লাগে আমার ভাবির এই হোটেলে নিয়ে আইছিলাম, মানে ভাবির মনোভাবটা বোঝার লাগে। তা দেখতেছি যে না, আমার ভাবি একদম দুধে দেওয়া তুলসীর পাতা, আমার ভাবি অনেক ভালো। ভাবি আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমি জীবনে এটা করি না। আমি আসলে চাইছিলাম তোমার এটা পরীক্ষা করার লাগে যে তুমি আসলে কি আমার ভাইরেই ভালোবাসো, মানে ভাই যতদিন না আসবে। না 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 আঙ্কেল, আপনি উনাকে বকবেন না। আসলে আমরা ঘটনা যেভাবে অনেক সময় দেখি সে ঘটনা ভিন্ন রকমের ভাবে হতে পারে। আপনি ভাবি, আপনি আপনার দেবরকে ভুল বুঝবেন না। আসলে সে একটু দেখতে চাইছিল যে অন্যান্য কিছু মানুষের মতো, অন্যান্য কিছু প্রবাসীর বউদের মতো, মানে আপনিও কিনা। তা আপনি খুবই ভালো, এইটাও একটু পরীক্ষা করেছে, কিন্তু এইভাবে পরীক্ষা করা ওর উচিত হয় নাই। তার কারণ হচ্ছে পরীক্ষা করার কিছু নেই। আর বাড়িতে তো ভাই পরীক্ষা করি পারে। হ্যাঁ, এই পরীক্ষা করার জন্য হোটেলে নিয়ে আসতে হয় না। এটা ও অন্যায় করেছে, অন্যায় স্বীকার করেছে। আপনার দেবরকে আপনি ক্ষমা করে দিয়েন, এ ধরনের ভুল যেন আর কোনোদিন না করে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এরকম ভুল যাতে আর কোনোদিন না হয়। যদি হয় তাহলে কিন্তু তোমার বড় ভাইয়ের কাছে বলবো। না ভাবি, ভাইয়ের কাছে বললে ভাই আমার পুরো লেখাপড়া বন্ধ হয়ে যাবে ভাই। কারণ ভাইয়ের টাকাতেই লেখাপড়া চলতেছে, আর আপনারা তো সাংবাদিক, এই যে ভিডিও করতেছেন ভাই, অনুরোধ করতেছে এগুলো ছাইরেন না। কারণ এগুলো ছাইরলে ভাই আমার ভাই অবশ্যই প্রবাস থেকে দেখবো ভাই, পরে আমার এই ভাবির সংসারটাও থাকবো না, আমার লেখাপড়া হইব না। কারণ আমি চাই না ভাই আমার এই সামান্যটা ভুলের লেগে আমার এই ভাবির এত সুন্দর সংসারটা নষ্ট হোক ভাই। হ্যাঁ, আমরাও চাই না যে আপনার ভাবির সংসার নষ্ট হোক, আমরা চাই না আপনার পড়াশোনা নষ্ট হোক। আমরা চাই সবাই সুখ শান্তিতে বসবাস করুক, এবং যিনি প্রবাসী কষ্ট করে টাকা রোজগার করে তার সংসার চালাচ্ছে, উনি যেন অন্তত ভরসা বিশ্বস্ততা পায় তার স্ত্রী এবং তার পরিবারের কাছ থেকে। ভালো থাকুক সকল প্রবাসী। এবং প্রবাসীদের বউদের সম্পর্কে আমাদের একটু ভুল ধারণা আছে, দুই একজনের জন্য কিন্তু ঢালাওভাবে আমরা তাদের দোষী করতে পারি না। তারা অবশ্যই ধৈর্যশীল, তাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। ধন্যবাদ সবাইকে।